রাজনীতি করতে গেলে লিডারদের কথা শুনতে হয়। হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, আমরা বাধ্য হয়েছি ছাত্র সমাজের বুকে গুলি চালাতে। আমরা ইউনিফর্মকে ভালোবাসি, আমরা মানুষকে মারতে চাই না। অল্প সংখ্যক অফিসারের জন্য আমার পুরা পুলিশ জাতিটাকে কলঙ্কিত করেছি। সন্ত্রাসী ওয়ার্ল্ডে এমন কথা আছে, আপনি যদি খুন করেন আপনি নিজেও খুন হবেন। রাজধানীর মোহাম্মদপুর যেন ছিনতাইকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। জুলাই আগস্ট 2024, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আবারও নতুনভাবে স্বাধীন হয়েছি। পুলিশ যেভাবে নির্মমভাবে হত্যা করেছিল সাধারণ জনগণকে, সেই নির্মমতার কারণে পুলিশের মনোবল ভেঙে যায়। পুলিশ মাঠে সক্রিয় থাকতে ভয় পায়। ঠিক এই সুযোগে আমার থানা এলাকায় কিছু সুযোগ সন্ধানী মানুষজন উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, ছিনতাই, ডাকাতি, রাহাজানি শুরু করে দেয়। কিভাবে পুলিশ এই ছিনতাই, ডাকাতি, রাহাজানিকে রোধ করেছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। আষাঢ়ের বাচ্চা, আমার মাল আমারই ফেরত দিতে চাই না। হ্যাঁ আমি কইলাম আমি টাকা দিতেছি, আমার মালটা তুই আমার কাছে ফেরত দে। না, সে ফেরত দিব না। শোন, বলেন। পরে আজকের মধ্যেই খালাস করে দিবি। ওকে বস, আপনি কোনো চিন্তা করবেন না। আসন, পরে তোরা এমন ভাবে খালাস করবি যেন পাবলিক দেখে মনে করে ওরে গণপিটুনিতে মারা গেছে। গণপিটুনির মাইকটাই ওদের দিবি। ওকে বস, আপনি কোনো চিন্তা করবেন না, নো চিন্তা। এই চল। ব্যাপারটা তো অন্ধকার। মরে গেছে, মরে গেছে। চল তাই চলে। ওইখানে একটা লোক মাইরা ফেলাইছে, তিনজনে মিলা মারতেছে। ওই যে ওই জায়গায় স্যার একটা লোক মাইরা ফেলাইছে স্যার। আচ্ছা আচ্ছা, তিনজন মিলা মাইরা ফেলাইছে স্যার। ঠিক আছে, তুই যা। যাওয়াটা কি ঠিক হবে? কেন? এখন দেশের যে অবস্থা আর রাজনৈতিক দলের যে অবস্থা, আমাকে না কোনো সমস্যা। কখন জানি আমাদের উপর চড়াও হয়ে বসি। ঠিক আছে, দেখি কি হয়। চলেন তো, যাবো। ঠিক আছে। আপনারা তো ফোন দিবেন না ভাই? হ্যাঁ, আমাদেরই দিতে হয় বাধ্য হয়ে। এখন তো চিনেন না, অথচ আপনার এই পত্রিকা প্রতিষ্ঠার পেছনে আমাদের যথেষ্ট ভূমিকা ছিল কি না? যাই হোক, শোনেন, ওই যে একটা মেয়ে দিনে দুপুরে আহত হলো, প্রায় না বাঁচা অবস্থা, গুলিবিদ্ধ হলো, সেইটা নিয়ে তো কোনো সচিত্র প্রতিবেদন তো আপনাদের ইয়েতে দেখলাম না আমি পত্রিকায়। হ্যাঁ, ও আমাদের সময় তো তখন যাই হোক পান থেকে চুন খসলে তো খুব লিখতেন ভাই।
দুঃখ লাগে। এখন তো খুব স্বাধীনে আছেন, স্বাধীনতার মধ্যে আছেন, তাই না? ঠিক আছে, দেখেন যেটা জেনুইন, যখন যেটা ঘটবে একটু খুলে দেবে। জি ভাই, জি, আপনাদেরকে প্রেশার দেওয়ার মতো হ্যাঁ এখন তো আমাদের কোনো অবস্থা নাই। ঠিক আছে, জি, ভালো থাকবেন। ভাই ভালো আছেন ভাই? হ্যাঁ, যেমন রাখছেন আর কি। আপনারা তো দুনিয়ার সব খবর, হ্যাঁ বহুত খবরই ছাপাচ্ছেন, কিন্তু আসল খবরগুলাই ছাপাচ্ছেন না, তাই না? কেন এই যে মেয়েটা গুলি খেলো, হ্যালো, আসি আসি। সামনে খারা মাল দে। আও এইভাবে মানুষের উপর নির্যাতন এগুলা না আমি নিতে পারি না ভাবি। আহ, কি অবস্থা! আমি আরে আমি এদের দুইজনকে সেদিন দেখেছি গোলাগুলি করতে। ওরা ওরা ওইখানে ছিল মা, ওদের হাতে অস্ত্র ছিল। না না না, কি বলছো মামনি? হ্যাঁ হ্যাঁ, ওদেরকে তোমরা দেখতে পারো। ও তো হচ্ছে রিপোর্টার, ও হচ্ছে ক্যামেরা পার্সন। জি জি, আমরা তো হচ্ছে ক্রাইম রিপোর্টার, ওইখানে ক্রাইম রিপোর্ট করতে গিয়েছিলাম ওই দিন। মা তুই ভুল করছিস মা, গোলাগুলির মধ্যে তুই কিভাবে দেখবি? তুই তো লকডাউন অবস্থায় ছিলি। ওই যে পেন কিলারের সাথে না কিছু অ্যালকোহল দেওয়া হয়, যার কারণে মাথাটা একটু ঝিমঝিম করে, সব কথাই কিন্তু সঠিক বলতে পারে না। মামনি তুমি কথা বলো না, আমি তোমার মার সাথে একটু কথা বলি। হ্যাঁ ভাবি, যে যা ঘটে তার থেকে একটু বেশি না বললে তো বুঝেন হবে না। যেমন কোনো মামলা করতে হলে 10-এর কাছে 50 বলতে হয়, একটু বাড়িয়ে বাড়িয়ে বললেন ভাবি, তাহলে এই ব্যাপারটা আরো হাইলাইট হবে। কি বলছেন আপনি এসব? যা হয়েছে তাই বলবো, বাড়িয়ে বাড়িয়ে কেন বলবো? আমাদের সাথে তো এতিয়ে বাড়তি কিছু হয়নি, আর ওরা তো ইচ্ছা করে কিছু করেনি। ওরা গোলাগুলি করছিল, আমরা মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন গুলিটা লেগেছে। সেলাই কেমন কয়টা পড়েছে? ভাইজান 5টা সেলাই করছে। চিন্তা করো, এরকম মেয়ের শরীরে 5টা সেলাই মানে 10টা বার। খুব কষ্ট করতেছে ভাই। ভাবি আমি আর সময় নিতে পারছি না, কিছু মনে করবেন না প্লিজ, কিছু মনে করবেন না। এটা আমার পক্ষ থেকে, আমার মামুনির খরচ গেছে না ভাবি। না না বাবা, তুমি এটা বুঝবা না। তুমি যদি অভিভাবক হতে, মা বাবা হইতে, বুঝতে পারতা যে টাকা পয়সার কি দুর্গতি। যখন মানুষ চিকিৎসা পাচ্ছে না, টাকার অভাবে কেনাকাটা করে খেতে পাচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব জায়গায় অস্থিরতা, যেখানে সেখানে লাশ পড়ে থাকে, তখন আমাদের মতো লোকেরা, আমাদের মতো চ্যানেলেরা এই নির্যাতিত লোকদের পাশে থাকবে। ভালো থাকবেন আপনারা। ঠিক আছে বাবা। আসেন দেখি, আপনারা সবাই আসেন 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 আসেন। আর কত করবো, আর কত করবো? তুলেন এটা। এই 2টা পত্রিকার মধ্যে একই কথা লিখে রাখছে, আমার থানা এলাকায় ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, রাহাজানি হচ্ছে। কেন আমরা কাজ করতে পারছি না? কেন আমরা অপরাধী? মানুষ আমাদেরকে পছন্দ করছে না, মানুষ আমাদেরকে ঘৃণা করছে, মানুষ আমাদেরকে প্রতি আক্রমণ করছে, এই তো। কিন্তু এখান থেকে তো আমাদেরকে বের হয়ে আসতে হবে। এখান থেকে যদি আমরা বের হয়ে না আসি, তাহলে এই সমাজে দেশ নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে কথা বলেন, সাধারণ মানুষের সাথে কথা বলেন যে ভাই আমরা সেই পুলিশ না যে পুলিশ আপনাদের বুকে গুলি চালিয়েছে। হ্যাঁ, আমার ভাই আপনার বুকে গুলি চালিয়েছে। আমার ভাই যদি আপনার বুকে গুলি চালিয়ে থাকে, তার ন্যায় বিচার হবে, বিচার প্রতিষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে, বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, সে ব্যবস্থা হচ্ছে। তাই বলে আপনি আমাকে কেন মারবেন? আমার প্রতি কেন অনীহা দেখাবেন? আপনি দেখেন, আমি ব্যক্তি এবং আমি ব্যক্তি পুলিশ, হ্যাঁ, আমি আপনার প্রতি অন্যায় করেছি কিনা?
আমি, আপনি এবং আপনাদের সমাজের কারো প্রতি অন্যায় করেছি কিনা। স্যার স্যার যদি অন্যায় করি তাহলে আপনি আমার বিরুদ্ধে বলবেন, আর যদি অন্যায় না করি তাহলে আমার বিরুদ্ধে বলবেন না। দয়া করে আমাকে হেল্প করেন, এই দেশটাকে, এই সমাজটাকে, এই থানাটাকে আমরা সুন্দর করতে চাই। স্যার ঠিক আছে স্যার যান, এইটা পত্রিকা নিয়ে যান, ভালো করে পড়বেন। ওকে স্যার। যান। Thank you. স্যার স্যার দিন দিন পরিস্থিতি ঘোলাটের দিকে যাচ্ছে। এই সন্ত্রাসী গ্রুপে যা মন চায় তাই করছে। না, এগুলো আর মেনে না যাচ্ছে না। আমি চিন্তা করেছি এদের বিরুদ্ধে আমি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করব, এমনকি আজকেই করব। তুই কাজ কর, ক্যামেরা ধর। রেডি? আসসালামু আলাইকুম দর্শক, আজকে আবার চলে আসলাম আপনাদের কাছে একটা বিশেষ বিষয় নিয়ে। এই যে সন্ত্রাস সমাজ যা মন চায় তাই করছে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? আমরা সাধারণ জনগণেরা। আমাদের সচেতন হতে হবে এবং প্রতিবাদী হতে হবে। যে যার জায়গা থেকে আমরা যদি জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করি, তাহলে এই সন্ত্রাস সমাজ কখনো আমাদের এইভাবে অত্যাচার করার সুযোগ পাবে না। আসুন আমরা সবাই মিলে এই সন্ত্রাস সমাজের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ জানাই। আজকের মধ্যে আর তো মেনে নেওয়া যাচ্ছে না। এই দুই গ্রুপের সংঘর্ষের কারণে সেদিন একটা মেয়ের যা অবস্থা হইল, আরে মেয়েরা তো মারাও যেতে পারে। এগুলো মাইনে নেওয়া যাবে না। চল একটু সামনে ফিরে আসি। কি ভালো থাকবে, বুড়া হয়ে গেলে এতদিন পর্যন্ত রাজনীতি করলা, কাজের কাজ তো কিচ্ছু করতে পারো না। হ্যাঁ হয়েছে, গোলাগুলি হয়েছে, তাতে কি হয়েছে? একটা মেয়ে ইনজুর হয়েছে, রাস্তায় পড়ছে। হ্যাঁ, তাতে লাভ কি হলো? আমি লাশ পাইলাম? এতগুলো টাকা খরচ করে তাইলে আমার না 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 না, আমি এটা তোমার কাছে আশা করিনি। ঠিক আছে, 2-4 দিনের মধ্যে নতুন একটা প্ল্যান করে একটা লাশ ফেলে দাও। বাজেট সমস্যা না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফি বস। লিডার জরুরি খবর পাঠাইছেন? জরুরি খবর পাঠাবো না? তোরা গোলাগুলি করলি, রাউন্ড ফুরাইলি, বিল করলি, সব করলি, লাশ করলো না, কি হলো না? ভাই ওরা তো মারার জন্যই গুলি করছিলাম, কিন্তু পাবলিকের ঝামেলায় পড়া গুলিটা যে কই লাগছে বুঝতে পারি না। রাস্তায় পড়ে আবার ছটফট করতে লাগছিল। কিন্তু এতগুলো টাকা যে আমার কই গেল এটাও তো আমি বুঝতে পারতেছি। মানে যতক্ষণ লাশ না আসবে এতক্ষণে তো আমার কোনো বেনিফিট আসবে না। আসবে সে যাক। শোন, এই যে রাতুল নামে এক ফেসবুক পেজে দেখ নিউজ করছে, সরাসরি আমগো কথা কিছু কইছে? হ্যাঁ, তোদেরকে জড়াই লিখছে। এই হালাই তো মানুষের কি হবে এখন? দেখছিস কি কি অবস্থা রে? কোকড়া কোকড়া চোর। ভাই এই হানু ভাই, এই হালাই তো ঝামেলা বাজাই দিব। কোনো ঝামেলা করার সুযোগ নাই, ওরা উঠাই নিয়ে যে কোনো মূল্যে উঠাই না। যা ওই নেতা, এদিকে আয় আয়। ভালোই আছস না? খুব তো দেখলাম ফেসবুক ওয়ালে, প্রিন্ট মিডিয়ায় আমাকে বিরুদ্ধে কথাবার্তা বক্তব্য দেস। হ্যাঁ, তোর খুব সাহস বাইরে গেছে না? এখানে সাহস বাড়াবাড়ির কিছুই নেই। যেটা সত্য কথা আমি সেটাই সবসময় প্রচার করি আর করবো। আচ্ছা, তাতে যদি কারো ড্যাডির কিছু ছিঁড়া যায় আমার কিছু যায় আসে না। এই বেটা, তুই এত বড় বড় কথা করছিস, তুই চিনোস আমরা কে? হ্যাঁ, দেখো তোমাকে চেনার আমার কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা। আমি কোনো প্রয়োজনই মনে করি না তোমাকে চেনার। আচ্ছা কি বেশি কথা তোর তো? এই পাইলাম না তো, গেল কই? ওইদিকে চল চল। তোরে আমি এর জন্য এতগুলো টাকা দিচ্ছি নাকি? আরে শালার শালা, তোরে বলছি আমি যে ইনজুর করবি, ঘন ঘন করবি, অস্থিতিশীল একটা অবস্থা করবি। ভাই আসবো? রাখ। আরে মিল্কি মাই সুইটার, মিল্কি কি অবস্থা? এই তো ভাইয়া ভালো। আপনার কি অবস্থা? আমি ভালো কি করে থাকি বলো, আমাদের কাজের তো অগ্রগতি হচ্ছে না।
কাজের অগ্রগতি আগের থেকে অনেক ভালো। আমি প্রায় 300 জনকে সেট করে দিছি। এখন ওদেরকে বিভিন্ন দলে আমি ভাগ করে দিছি এবং প্রত্যেকটা দলে একজন করে লিডারও সেট করে দিয়েছি। বুঝছি তুমি একটা সাইড নিয়ে ভাবতেছো আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাই তো? কিন্তু আমি ভাবছি আরো ওয়াইড ব্যবস্থা। মার্কেটে অস্থিতিশীল অবস্থা, রাস্তাঘাট, রেলপথ, নৌপথ সব জায়গায় অস্থিতিশীল একটা অবস্থা তৈরি করতে না পারলে আরো ইনজুর, আরো লাশ, বুঝো না? খুন খারাপি না হলে কিন্তু আমরা আসলে লক্ষ্যে পৌঁছাইতে পারবো। হ্যাঁ, এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। ওদেরকে সব বলা আছে এবং প্রত্যেকের জন্য আলাদা করে অস্ত্র রেডি করা আছে। সেটা হলে ভালো। মানে ওদেরকে আমি বলে দিছি যে ওখানে মানে মুখে কোনো কথা হবে না, যা হবে সব হাতে, মারামারি। এই একটু রিফ্রেশ হওয়ার দরকার। টায়ার্ড হয়ে গেছে না? হ্যাঁ ভাইয়া, কাজের খুব চাপ যাচ্ছে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আসলে কয়দিন অনেক রাত করে ঘুমানো হচ্ছে তো, কারণ মিটিং করতে হয়, সবাইকে ডাকতে হয়। সে তো বলতে আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না। তোমার শরীর চাঙ্গা করার সব ব্যবস্থা করবো আমি। ফোন দেবো না, ভোদকা, পিৎজা, যা যা তোমার পছন্দের সব এসে। আমি জানি ভাইয়া, আপনার জন্য সব কিছু করবো। ঠিক আছে, আসি। ভালো থাকবেন। হ্যাঁ যেতে হবে ভাইয়া, অনেক কাজ বাকি। আপনিও আসি। বলছি জি 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 দেখেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, প্লিজ প্লিজ আপনি একটু ধৈর্য ধরে আমার কথাটা শুনেন। আপনারা যেভাবে মামলা করা শুরু করেছেন, এক একটা মামলায় 100 জন 150 জন আসামি, দিস ইজ নট ফেয়ার। এটা ঠিক হচ্ছে না। এই মামলা কিন্তু ভবিষ্যতে টিকবে না। আরে ভাই, আপনি আপনার কথা তো আমি শুনতেছি না তা তো না। আমি আপনার কথা শুনছি, আপনার কথা বুঝছি। আপনি বারবার একই কথা বলেন, আমরা অত্যাচার করেছি। ভাই, আমরা অত্যাচার করেছি, আমাদের পুলিশ মানুষের বুকে গুলি চালিয়েছে, এটার একটা নির্দিষ্ট একটা প্রেক্ষাপট আছে। আমাদের কিছু সিনিয়র অফিসার বিপদে গেছিল, তাদের কমান্ডে আমার লোকজন এই সমস্ত কাজগুলি করেছিল। এই জন্যে আমাদের মোরালটা ডাউন হয়ে গেছে, আমরা এলাকায় ভিজিবল হতে পারছি না। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা অনুতপ্ত। আমাদেরকে একটু সুযোগ দেন, সময় দেন, আপনারা একটু হেল্প করেন, তাহলে তো আমরা এই সমাজটাকে, আমার থানা এলাকাকে সুন্দর সুন্দর করতে পারি। প্লিজ প্লিজ আসেন আসেন আসেন। আচ্ছা ঠিক আছে জি, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা জি জি, আমি একটু জরুরি কথা বলে নিই, একজন লোক এসছে, একটু পরে কথা বলি ভাইজান আপনার সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ জি। সালাম। হ্যাঁ বলেন তো, কি হয়েছে বলেন তো। আচ্ছা ফোনটা কাটেন, আমাকে কথাটা বলেন আগে। হ্যাঁ স্যার, সোশ্যাল মিডিয়ায় স্যার আমার একটা চ্যানেল আছে স্যার, আমি ওখানে অপরাধমূলক ভিডিও পোস্ট করি। কিছুদিন আগে যখন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, এলাকার কিছু সন্ত্রাসীরা আমার উপর হামলা করে স্যার, এমনকি মেরে ফেলার হুমকি দেয়। আমি অনেক কষ্টে নিজের জীবনটা বাঁচিয়ে ওখান থেকে চলে এসেছি স্যার। আমি কালকেও একবার এসেছি, কিন্তু আপনি ছিলেন না। আচ্ছা ঠিক আছে, আপনি কি ওদের নাম ঠিকানা জানেন? স্যার আমার কাছে একটা ভিডিও আছে, দেখি। আচ্ছা কাজ করেন তো আরমান স্যার, এই ছেলেগুলিরে ধরে নিয়ে আসেন। এরা যদি প্রকৃতপক্ষে ভিডিও যেহেতু আছে, এরা অবশ্যই অকাজ কুকাজ করে। কারো কথা শুনবেন না, কারো তদবির শুনবেন না। আবার বুক ফুলায় সোজা হয়ে দাঁড়ান, এছাড়া কিন্তু এই সমাজটা নষ্ট হয়ে যাবে, সমাজটা ধ্বংস হয়ে যাবে। আমাদের কিছু লোক অপরাধ করেছে জন্য কি আমরা সব সময় কি থাকবো? মানুষ এসে যখন বলবে আপনাদের সামনে, আপনাদেরকে বলবে যে ভাই আপনারা এরকম করতেছেন, বলে ভাই এই যে ডকুমেন্টস, এই যে অপরাধ করছে সে, আপনারা কি চান না যে আমরা অপরাধীকে ধরি? আপনারা চান না এই সমাজটা ভালো হোক, এই দেশটা ভালো হোক? তখন দেখবেন আপনাদের পক্ষে জনগণ দাঁড়িয়ে যাবে। এখন যেমন বিপক্ষে আছে, তখন যেমন বিপক্ষে ছিল, আবার দাঁড়াবে। এই জনগণকে আমাদের পক্ষে নিতে হবে।
আমাদের ভালো ব্যবহার, আমাদের ভালো কাজ, আমাদের দূরদর্শিতা এবং আমাদের লজ্জাস্কর ঘুষ প্রথা বন্ধ করে এই জনগণকে আমাদের কাছে নিতে হবে। ঠিক আছে স্যার স্যার যান, তাড়াতাড়ি যান। স্যার স্যার ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি হচ্ছে সব? আমি কি করছি? কেন ডাকাতি করিস, চিন্তাই করিস? স্যার আমরা তো চিন্তায় ডাকাতি কিছুই করি না স্যার। আমরা তো ভালো মানুষ স্যার। তোরা ভালো মানুষ? স্যার তাহলে এই টিকাটা করে একটা কোনো আমরা করি নাই। স্যার আমরা তো কোনো ঝামেলা কোনো কিছুই করি না স্যার। আমি বুঝতে পারতেছি না তো স্যার। কিচ্ছু করা নাই। আমরা কোনো ভুল করি নাই। কিচ্ছু করি নাই। সত্য কথা বল। বলতেছি বল বলতেছি বল। আমাদের তো স্যার হচ্ছে সারোয়ার ভাই শিখাই দেয় যে এলাকার ঝামেলা সৃষ্টি করতে, মানে উশৃঙ্খলা লাগাই রাখতে, যাতে একটা আতঙ্ক সৃষ্টি হয়। সারোয়ার ভাই যা করে তাই আমরা করি। আমরা তাই করি। তোরা এই জন্য ডাকাতি করি। ডাকাতি করি না। আমার কোন সারোয়ার এটা? বসিলার স্যার। বসিলের সারোয়ার। অস্ত্র পাস কই তোরা গোলাগুলি করছ? ওই সারোয়ার ভাই আমাদের অস্ত্র দেয়, আবার ঘটনা শেষ করার পর আবার কিনে নিয়ে যায়। তোমার নিয়ে নেয়। সত্য? সত্য। জি স্যার। যদি মিথ্যা বলিস? সত্য স্যার, একদম সত্য। আরমান নগরে ছেলে রাহি সারোয়ার মেরে ধরি। চল। আমাকে আর মারবেন না তো? চল। আরে মারব না, চল। আর মারবেন না। চল। সারোয়ার সাহেব, সারোয়ার সাহেব, সারোয়ার সাহেব, আসুন। আপনার সঙ্গে একটু কথা আছে। বলুন। ওসি স্যার আপনাকে সালাম দিয়েছে। কেন ওসি সাহেব আমাকে সালাম দেবে কেন? আচ্ছা আসুন, থানায় আসুন, তারপর বুঝতে পারবেন। শুনুন, আপনারা থানায় গিয়ে বলুন আমি আমার সময় মতো গিয়ে দেখা করে আসবো। যান। এখন গেলে আপনার সমস্যা কি? আমি কেন আপনাদের কথাই থানায় যেতে হবে নাকি? আসুন এখন একটু আসুন। আমার গায়ে হাত দেয়। আরে আসুন। চলুন। আপনার সমস্যাটা কি? আমাদের সাথে গেলে কি হবে? পুলিশকে আপনি কি মনে করেছেন? হ্যাঁ, সব পুলিশ কি এক? চলেন আমাদের সাথে। বসেন। সাজ্জাদ বসেন। আপনারা থানায় না নিয়ে আমাকে এখানে নিয়ে আসলেন কেন? এইখানে আনার কারণ, এখন যদি আপনি সব স্বীকার করেন তো ভালো, আর যদি না করেন আপনাকে থানায় নেব। আপনি বয়স্ক মানুষ, আমরা চাই না আপনি রিমান্ডে যান। তাই বলছি, আমরা যা যা প্রশ্ন করব সব সত্যি সত্যি বলে দেন। ঠিক আছে, কি প্রশ্ন করবেন করুন। সারোয়ার সাহেব, আপনার দুইটা দল আছে, একটা ছিনতাইকারী, একটা ডাকাত। ছিনতাইকারী, ডাকাতি, এইসব দল আমার থাকবে কেন? দলে যারা কাজ করে তারা সবাই এখন আমাদের হেফাজতে এবং সবাই আপনার নাম বলেছে। তাহলে নিশ্চয়ই এটাও আপনারা জেনেছেন যে আমি কোনো ছিনতাইয়ের সঙ্গে বা ডাকাতির সঙ্গে জড়িত ছিলাম না, নিজে কোনো খুন করিনি, ছিনতাই করিনি। নিজে করেননি, কিন্তু আপনার শক্তিতেই ওরা করেছে। তার সব প্রমাণ আমাদের কাছে আছে। আপনি সম্মানী মানুষ, তাই তাদের মুখোমুখি আপনাকে করতে চাই না। তাই যা জানেন সব এখানে আমাদের কাছে বলেন।
সব সাক্ষী প্রমাণ যখন পেয়ে গেছেন তখন আমার কিছু বলার নেই। আমি কোর্টে গিয়ে সবকিছু স্বীকার করব। ডাকাতি করিস, চিন্তাই করিস, কার আদেশে করিস, কি জন্য করিস বল বল। আমি জানি। জানিস না? না সাজ্জাদ জানিস না? দাঁড়ান, এখনো সময় আছে, বল এখনো সময় আছে, বল বল বল। আমি আসলে প্রফেশনাল টাকা না ভাই। আমারে মাহমুদ ভাই মাঝে মাঝে ডাইকে নিয়া এই এই দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য দায়িত্ব দিত। আমি কোনোদিন মার্ডার করি নাই ভাই। কোন মাহমুদ? ওই যে রাজনীতি করে ভাই। সত্য? হ্যাঁ, নাকি একজন ভালো মানুষের নামে বদনাম ছড়ানো হইতেছে? হ্যাঁ, সত্য কথা। সাজ্জাদ চলেন, চল চল চল। ফেরদৌসী, বাসায় তো তালা দেওয়া, আশেপাশে তো কাউকে দেখছি না। চলেন আমরা আশপাশটা একটু ঘুরে দেখে আসি। রুমে তো কেউ নেই, চলেন। ফেরদৌসী, পুরো বাসা তো ফাঁকা। সাজ্জাদ, ও তো ম্যাডাম আসছে। আপনি কি মিল্কি ম্যাডাম? জি, কিন্তু আপনার এই সময়? ম্যাডাম, আপনাকে আমাদের সঙ্গে একটু থানায় যেতে হবে। থানায় যাব? কিন্তু কেন? ওসি স্যার আপনার সঙ্গে কথা বলবে। ওসি স্যার কথা বলবে? ঠিক আছে, আমি ফোনে কথা বলে নিচ্ছি। না, সরাসরি কথা বলতে চাই। কিন্তু আমার অপরাধ কি স্যার? আপনার নামে কমপ্লেন আছে, আপনি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, তাই আপনাকে আমাদের সাথে যেতে হবে। প্লিজ ম্যাডাম চলুন। স্যার, আমি তো মাত্র বাইরে থেকে আসলাম, একটু রুমে কাজ আছে, আমি একটু ঘুরে আসি রুম থেকে। আগে স্যারের সঙ্গে দেখা করে আসেন। ঠিক আছে, চলুন। ছিনতাইকারী ডাকাতটা তোমার নাম বলছে, এখন তুমি ভালো ভালো সব স্বীকার করো। ম্যাডাম, কোন ছিনতাইকারীর কথা বলতেছেন আমি কিন্তু জানি না, আর ওরা কেন আমার নাম বলবে? কারা কার নাম বলছে সেটা খুব ভালো করে আপনি জানেন। আপনি আমার চেহারার দিকে তাকায় দেখেন, আমি এই থানার ওসি। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশটাকে আবার নতুন ভাবে আমরা পেয়েছি। এই সুযোগে আপনারা আমার থানা এলাকাকে অস্থিতিশীল করতে চেয়েছেন। আপনি সরোয়ারকে চিনেন, আপনি মাহমুদকে চিনেন। আমি আপনাকে শেষবারের মতো বলছি, আপনি যদি কথা না বলেন আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাকে কথা বলাতে বাধ্য করব। বলেন, আপনি চিনেন, আপনি তাদের সাথে যোগাযোগ করেছেন, আপনার নেতৃত্বে, অবশ্যই আপনাদের নেতৃত্বে আমার এলাকায় এই সমস্ত ঘটনাগুলি ঘটছে। বলেন, কথা বলেন, আমাকে বেশি বেশি বলেন। স্যার, আপনি তো জানেনই যে রাজনীতি করতে গেলে লিডারদের কথা শুনতে হয়। আমি শুধু স্যার অর্ডার ফলো করি। লিডারদের কথা শুনতে হয় মানে এই না
যে আমার থানা এলাকায় আপনি অস্থিতিশীল করবেন। আপনি পুরুষ মানুষ হলে আপনাকে ঘুষি মেরে আপনার দাঁত সব ফেলে দিতাম। আপনার লজ্জা করা উচিত। হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে। আমরা পুলিশরা তাদের বুকে গুলি চালিয়েছি। আমরা তাদের সামনে মুখ দেখাতে পারি না। আমাদের কিছু অল্প সংখ্যক অফিসারের জন্য আমার পুরা পুলিশ জাতিটাকে কলঙ্কিত করেছি। আর আপনারা সুযোগ পেয়েছেন। নান্নু মাহমুদ আর সরোয়ার, এই দুইজন আপনার সাথে ছিল কি না বলেন, যোগাযোগ করেছেন কিনা বলেন, হ্যাঁ অথবা না বলবেন। ইয়াস, হ্যাঁ। ও এখন থাকুক, ওকে আর কিছু বলবেন না। এখন ওই দুইজনকে ধরে নিয়ে আসবেন। ওকে স্যার। স্যার স্যার ওকে স্যার। চলেন চলেন স্যার আপনারা এসআই জাফর বলছি। একটা মেয়েকে বারবার আহত করা হচ্ছে, আপনাদের কি কোনো দায়িত্ব নেই? আমার তো মনে হচ্ছে এগুলো সব প্ল্যান করে করানো হচ্ছে। দেখুন, এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমি আরো প্রচার করব এদের বিরুদ্ধে। আমাকে কেউ আর ঠেকাতে পারবে না। আপনারা প্লিজ এটার অ্যাকশনটা একটু তাড়াতাড়ি নিন, নয়তো এটার বিরুদ্ধে আমারই কিছু একটা করতে হবে। জি ধন্যবাদ। ওরে কারো দেখি না তো আজকে, মনে হয় যা মানুষের বাড়ি থেকে দাওয়াত দেখো যায়। একটা প্রশ্ন করতে না পারলে বসে পেদানি দেবে, বুঝছিস না? আসবে বসে আসবে কি যে করি, কারো তো পাই না রে। ওই যে গাড়ি আইতেছে। আরে কেন বুঝতেছিস না? একটা প্রশ্ন করতে হবে, না করলে বসে পেদানি দিবে আবার। পাইছি। ভাই কি আপনারা ভাই? কিছু না ভাই, কাপড় চোপড় আছে ভাই। ভাই এসব রাখেন ভাই, আমি মানি ব্যাগ দিচ্ছি ভাই, এসব রাখেন ভাই। ভাই রাখেন ভাই। চেহারা তো সাহেবের মতো, তো চিন্তা করিস কেন? স্যার আমি চিন্তাও করি না স্যার, চুরিও করি না স্যার। এই লয়ে এসে স্যার 500 টাকার লোক দেখাই। কে? তুই তো পুরো হিরোর মতো। তাহলে এই রাস্তায় কে? আমি ওই আমার ভাই আছে। এই তোকে দেখে তো পুরোই বাটপার লাগে, চিন্তাইকারী লাগে। এই এসব করিস কেন? না স্যার, স্যার ওদেরকে আমি আনিনি স্যার, ওদেরকে আমি চিনি না স্যার। স্যার আমি যদি স্পটে চিন্তা করতে যাই তখন ওদের সাথে দেখা হয় স্যার। স্যার আমি ওদের চিনি না স্যার, আমাদের স্পটে যখন পাঠায় তখন দেখা হয় ওদের সাথে স্যার। তোকে স্পটে পাঠায় কেডা? এই তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? মাহমুদকে অ্যারেস্ট করতে হবে, তাই না? জি স্যার। মাহমুদকে অ্যারেস্ট করার ব্যাপারে কোনো সমস্যা দেখছেন কি আপনারা? স্যার সমস্যা বলতে এলাকায় মাহমুদের পক্ষে অনেক লোক আছে। মাহমুদের পক্ষে অনেক লোক আছে। দেখেন, মাহমুদের পক্ষে লোক থাকবে, এটাই স্বাভাবিক। এদেশটা 15টা বছর অন্ধকারে ছিল। খারাপ মানুষের সাথে মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। খারাপ মানুষের পক্ষে মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। কারণ কি? খারাপ মানুষের পয়সা আছে। পয়সা যখন ছিটায়, যেমন ভাত ছিটালে কাক আসে, ঠিক সেরকম কাক আসে। কিন্তু এখন যখন আমরা এই দেশটা নতুন ভাবে পেয়েছি ছাত্র জনতার আন্দোলনের ভিত্তিতে, ঠিক আছে, আমরা এই দেশটাকে সুন্দর করব। ওই সমস্ত লোকজনকে আবার এই দেশপ্রেমিক বানাবো। আপনারা কথা বলবেন এলাকায় কথা বলে তারপরে ওদেরকে শান্ত করে, যেমন ছো মেরে নিয়ে আসে মাহমুদকে, চিল যেমন তার শিকারকে ছো মারে, ঠিক সেইভাবে ছো মেরে নিয়ে আসবেন মাহমুদকে। আমার ফোন বাজে, 1 সেকেন্ড। সার্কমাসি বলছি। জি 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 জি
জি জি ব্রাদার, আমি 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 বুঝছি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট যে আপনি বিদেশ থেকে ফোন করেছেন। হ্যাঁ বলেন বলেন। আরে ভাই রাগারাগি করছেন কেন? আমার পুলিশ নিষ্ক্রিয় হয়েছিল, এটার পেছনে অনেক যুক্তি আছে, অনেক কারণ আছে। আমরা মানুষের উপর অত্যাচার করেছি, আমরা মানুষের বুকে গুলি চালিয়েছি। এরপরে আবার যখন আমরা আবার চেয়ারে এসে বসলাম তখন আমাদের খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে আমরাও তো মানুষ। একটা কারণে অথবা একটা অকারণে অথবা কিছু লোক আছে আমাদের সিনিয়র অফিসার যাদের নির্দেশের কারণে আমাদের পুলিশ কিছু বিপথে চলে গিয়েছিল, আপনাদের বুকে গুলি চালিয়েছে। তার মানে এই না যে সব পুলিশ খারাপ, সব পুলিশই অত্যাচারী। প্লিজ, আমি আপনার ভাইয়ের ব্যাপারটা দেখতেছি, আপনি একটু ধৈর্য ধরেন, আমাকে একটু কাজ করতে দেন প্লিজ। জি জি, আসসালাম আলাইকুম। তাহলে কি দাঁড়ালো হচ্ছে যে আপনি মাহমুদকে যেভাবে চিল ছো মেরে তার শিকারকে ধরে নিয়ে আসে ঠিক ওইভাবে ধরে নিয়ে আসে। এমন সময় ছিল যে ফোন দেওয়ার সাথে সাথে চলে আসতি। কি দিন, এখন আসিস নাকি? ঢাকার সাথে ওকে রাখি। বস ওঠেন, আমাদের সাথে থানায় যেতে হবে। উঠেন। বলেন কি হচ্ছে? চলেন। কোথায়? থানায়। আর এই সময় কি বলবো, আপনাদের মতো অফিসাররা আমার বাসায় আমাকে না জানাই ঢুকে পড়লেন। আরে আমার বাসার মধ্যে আরে থামেন, চলেন চলেন। আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনাকে অসম্মান করতে চাই না, তাই সব সত্যি কথা স্বীকার করুন। আর মানে এত নরম ভাবে কথা বললে মানুষ স্বীকার করবে না। ওঠেন। তোর এত বড় সাহস, 15টা বছর ভোগ দখল করেছিস, এখন আবার দেশ স্বাধীন হওয়ার পর এখন আবার নিজেরা অস্থিতিশীল করতে চাচ্ছিস আমার সমাজকে, আমার থানাকে। সত্যি কথা বলবি, না হলে তোর কলিজার টাইনে ছিঁড়ে ফেলাই দেবো একদম। সত্যি কথা। তোদের জন্য কি হয়েছে জানিস? তোদের জন্য হয়েছে আমরা বাধ্য হয়েছি মানুষের বুকে গুলি চালাতে, আমরা বাধ্য হয়েছি ছাত্র সমাজের বুকে গুলি চালাতে। আমাদের ভিতর থেকে কয়েকজন অফিসার তাদের নেতৃত্ব দিয়ে আমাদেরকে বাধ্য করেছে গুলি চালাতে। আমরা গুলি চালাতে চাই না। আমরা জনগণকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, আমরা ইউনিফর্মকে ভালোবাসি, আমরা মানুষকে মারতে চাই না। তোরা 15টা বছর দখল করেছিস, ভোগ দখল করেছিস, অত্যাচার করেছিস, এখন আবার আমার দেশকে, আমার থানাকে অস্থিতিশীল করতে চেয়েছিস। সত্যি কথা বলবি, বল। সত্যি কথা বলছি। বল। আমাদের মন্ত্রটা ভুল ছিল, আমাদেরকে ভুল শেখানো হয়েছিল। ক্ষমতার লোভী হয়ে আমরা পার্টিকে বাঁচানোর জন্য, পাওয়ারের জন্য এখনো অকাম নাই, এমনও খারাপ কাজ নাই যেটা আমরা করে দিছি। এটা আমার পার্টির জন্য সাময়িক ভালো হলেও এটা দেশের মানুষের জন্য যেটা কত ক্ষতির ছিল সেটা বুঝতে পারি। শুধু এইটুকু আশা করেছি তোদের যদি উপলব্ধি হয়, তোদের যদি বোধ হয়, তাহলে এই সোনার বাংলাটাকে তোরা আমরা মিলে ভালো করব, আমরা সবাই মিলে ভালো করব, এই দেশের মানুষের মুখে হাসি ফোটাবো। ঠিক আছে? এলাকায় আর অশান্তি হবে না। ঠিক আছে দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।